আজকে আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করতে যাচ্ছি এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক আর ভিডিও হতে যাচ্ছে, তাই আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে থাকবেন আপনি যদি কোনো মেয়ে হয়ে থাকেন। কারণ আমি আজকে যেই গল্পটা বলছি প্রায় 99% মেয়েরা এই কাজটা করে থাকেন, ইভেন আমি নিজেও এই কাজটা করি। আমরা মেয়েরা আমাদের সৌন্দর্য আরো বাড়ানোর জন্য আমরা অনেক সময় আমাদের একটু কার্লি ওয়েভি চুলকে স্ট্রেট করে থাকি। স্ট্রেট করার জন্য অনেক রকম কেমিক্যাল ইউজ করা হয়, আর যার কারণে হয়তো বা আমরা অনেক বিশ্বাস করি আমাদের হেয়ার ফল হয় ওই সব কেমিক্যালের জন্য। কিন্তু এটা কখনো শুনেছেন চুল স্ট্রেট করাতে গিয়ে যেই কেমিক্যালটা ইউজ করা হয় এটার কারণে আপনার কিডনি খারাপ হয়ে যাবে? আমি আজকে যে গল্পটা বলছি সেই গল্পটা এরকম একটা ঘটনাকে ঘিরে। এই কেস স্টাডিটা পাবলিশ করা হয়েছে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে, যেখানে ডক্টররা বলেছিল 26 বছরের একটা মেয়ে বারবার পার্লারে গিয়ে চুল স্ট্রেট করিয়েছিল, আর যার কারণে সে কিডনি ডিজিজ থেকে সাফার করেছে। 26 বছরের ওই মেয়েটি 2020 জুনে একবার পার্লারে গিয়ে চুল স্ট্রেট করে, তারপর সে আবার 2021 এপ্রিলে গিয়ে পার্লারে আবার চুল স্ট্রেট করে, তারপর 2022 জুলাইতে সে আবার পার্লারে গিয়ে চুল স্ট্রেট করে। প্রত্যেকবার ওই মেয়েটা যখন পার্লারে যায় চুল স্ট্রেট করতে, ওই সময় তো চুল স্ট্রেট করার জন্য একটা কেমিক্যাল ইউজ করা হয়। দেখা গিয়েছে ওই কেমিক্যালটা ইউজ করার পর মেয়েটার মাথায় অনেক বার্নিং সেন্সেশন ফিল হতো। তারপরও সে অনেক কষ্ট করে সহ্য করে তার সৌন্দর্য বাড়ানোর জন্য চুল স্ট্রেট করত। দেখা গিয়েছে প্রত্যেকবার চুল স্ট্রেট করার পর তার অনেক জ্বর আসতো, তার ডায়রিয়া হতো, ইভেন তার পুরো বডি এক করতো। তো 2022 এর মেয়েটির যখন এরকম সিমটম দেখা গিয়েছে, সে সাথে সাথে হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পর তার কিন্তু ব্লাড টেস্ট করা হয়। তো সেখানে দেখা যায় ওর ব্লাডের মধ্যে ক্রিয়েটিনিন লেভেল যেটা সেটা অনেক হাই ছিল। আর ক্রিয়েটিনিন লেভেল ইউজুয়ালি ওইসব মানুষের হাই থাকে যাদের কিডনি ফেলিওর হয়, অথবা মানে কিডনি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে সেই পর্যায়ে হয়ে থাকে। তারপর ওই মেয়েটার একটা সিটি স্ক্যান করা হলে ডক্টররা দেখে ওর কিডনির মধ্যে কোনো রকম ইনফেকশন বা ব্লকেজ নেই, যেগুলো কিডনি ফেলিওরের কারণ হতে পারে। তো একটা পর্যায়ে ওই মেয়েটার কেস নিয়ে স্টাডি করা হয়, আর ওই মেয়েটা একটা পর্যায়ে ডক্টরদেরকেও বলে যে ও লাস্ট 3 ইয়ার্স ধরে পার্লারে গিয়ে চুল স্ট্রেট করিয়েছিল। তারপর ডক্টররা মেয়েটার কথা শুনে এটা নিয়ে আরো একটু রিসার্চ করে। মেয়েটি যখন চুল স্ট্রেট করাতে গিয়েছিল তখন যে কেমিক্যালটা ইউজ করা হয় ওই কেমিক্যালের গ্লাইওক্সিলিক অ্যাসিড মেয়েটার মাথার স্কাল্প অ্যাবজর্ব করে নেয়, আর ওই কেমিক্যালটা আস্তে আস্তে ওর কিডনিতে গিয়ে ক্ষতি করছিল। তো এরপর সায়েন্টিস্ট ডক্টররা এই জিনিসটা নিয়ে অনেক রিসার্চ করতে থাকেন। ওনারা একটা পর্যায়ে এই এক্সপেরিমেন্টটা করেছিল কিছু ইঁদুরের উপর, আর এরপরে ওনারা বুঝতে পেরেছেন যে আসলেই ওই কেমিক্যালের গ্লাইওক্সিলিক অ্যাসিডটা ছিল ওটার কারণেই মেয়েটার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডের ডক্টর জশুয়া ডেভিড যে ম্যানুফ্যাকচার কোম্পানি আছে ওনাদেরকে সাজেস্ট করেছেন ওনারা যেন গ্লাইওক্সিলিক অ্যাসিড ইউজ না করে অন্য আরেকটা সেফার কেমিক্যাল ইউজ করেন, যেন অন্যরাও এর থেকে ক্ষতিগ্রস্ত না হয়। এখন এই মেয়েটার সাথে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে একটা রেয়ার কেস। এখন কথা হচ্ছে মেয়েটার সাথে হয়েছে, তো অন্য যে কোনো সময় যে কারোর সাথে হতে পারে। এখন কথা হচ্ছে এই ঘটনাটা জানার পর আপনারা কি চুল স্ট্রেট করা বন্ধ রাখবেন? মেবি না, তবে আমি বলবো যে আপনারা আগে আপনাদের কোনো রকম অ্যালার্জি আছে নাকি এরকম কিছু টেস্ট করে নেবেন আগে। আর সেফার অপশন হচ্ছে আমরা যে হেয়ার স্ট্রেটনার দিয়ে চুল স্ট্রেট করে থাকি, আমার মনে হয় সেটা ইনস্টেড অফ ইউজিং এনি কেমিক্যাল। তো এটাই ছিল আমার আজকের গল্প। আপনারা যদি এই ঘটনা নিয়ে আরো বেশি জানতে চান তাহলে আপনারা চুল স্ট্রেট করা থেকে কিডনি ড্যামেজ এটা একটু সার্চ করে দেখতে পারেন গুগলে, তাহলে আপনারা নিউজ আর্টিকেলটা পেয়ে যাবেন। যদিও আমি আমার ভিডিও শেষে নিউজ আর্টিকেলের একটা ফটো শেয়ার করব। তো আপনারা যদি অন্য কাউকে সতর্ক করতে চান অথবা এরকম কখনো শুনেন আপনার নিজের সাথেও হয়েছে যে চুল স্ট্রেট করার পর আপনার মাথা অনেক জ্বালা পোড়া করছে, তাহলে আপনি কোনো রকম কেমিক্যাল ইউজ করে চুল স্ট্রেট করাটা বন্ধ রাখবেন। আর আপনার কোনো দরকার হলে ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। গল্পটা ভালো লাগলে কাউকে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার টিকটক আইডি আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। আপনারা সবকিছুতে আমাকে শবনম ব্লগস নামে সার্চ করলে পেয়ে যাবেন।